শেষের পাতা রহস্য। আমরা শেষের কবিতা শুনেছি, পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু গতকাল আমরা দেখলাম মোহনবাগান সুপার জায়েন্টের হাত দিয়ে শেষের পাতা রহস্য। সেই রহস্যটা উন্মোচন হয়ে গেছে আজকে। সেইটা খুব দুঃখজনকভাবে রহস্যটা উন্মোচন হলো, সেইটা নিয়ে আসবো আমি। তো গতকাল আমরা দেখেছিলাম সমস্ত স্থানীয় সংবাদ মাধ্যমে একটা চিঠির একটা শেষের পাতা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। সেই পাতাতে ফিফা বলেছিল তবুও আমরা দেখছি, এরকম একটা কিছু একটা ব্যাপার হয়েছিল। তবুও প্রয়োজনে দরকারে যখন সময় হবে আমরা এফএফের সাথে দেখা করব বা কথা বলবো, এরকম একটা কেউ একটা ছিল, একটা আসুন আপনি এবার আসতে পারেন, আচ্ছা প্রয়োজন হলে দেখা যাবে, ব্যাপার একটা ছিল। তো সেইটা একটা ভুল ব্যাখ্যা করা হয়েছিল, এবং কারা করেছিল আমরা জানি। তার মধ্যে একজন আছে রাস্তার স্কলার, রাস্তা থেকে যা কুড়িয়ে পায় তাই খেয়ে নেয়, ভীষণ খিদে তার, সে তাই রাস্তার স্কলার, রোডে যা পড়ে তাই খেয়ে নেয়। এবং এরও আরও অনেকে আছে, কেউ কিছু খেতে পারে না, ওই জাস্ট বড় কুকুর যাচ্ছে ল্যাজ নাড়ি নাড়ি তার পেছন পেছন চলে যায়। আছে না পাড়ায় কিছু বড় কিছু মস্তান কুকুর থাকে, দেবেন প্রত্যেকটা পাড়ায় কিছু মস্তান কুকুর থাকে, আর কিছু থাকে রোগা পাতলা কুকুর, তার পেছন পেছন যায়, কিছু না বুঝেই ছুটে যায়, এই বড় কুকুর কোন দিকে যাচ্ছে চলো ওদিকে। কিছু হয়তো আছে, কিছু ছাটফাট আছে, তারা পেছন পেছন যায়, বড় নেড়ি কুত্তার পেছন পেছন যায়। তো যাকে, তো ওই চিঠিটা বেরোনোর পর অনেকেই জিজ্ঞেস করেছিল আমাকে আমার চ্যাট ফোরামে। তারপরে বিভিন্ন দেশ থেকে ইস্ট বেঙ্গল ফ্যানরা, কেউ ইউএসএতে থাকে, কেউ ইন্ডিয়ায় থাকে। একজন ইন্ডিয়া থেকে আমার জিজ্ঞেস করেছিল, একটু পরেই জিজ্ঞেস করলো যে দাদা এই প্রথম পাতাটা কোথায় গেল। তো তখন আমি তাকে একটা পিগমেলিয়ানের একটা বিখ্যাত একটা দৃশ্য একটা ক্লিপিং করে দিলাম। পিগমেলিয়ান হচ্ছে আমাদের বার্নার্ড শয়ের লেখা, তার ভিত্তিতে হয়েছিল অগবধূ সুন্দরী। আর সেই সিনেমাটা করতে গিয়ে উত্তম কুমার মারা যান। উত্তম কুমারের অন্যতম শ্রেষ্ঠ কাজ এবং জনপ্রিয় কাজও, শেষ কাজও। তো সেখানে ছিল যে পিগমেলিয়ানে যে মৌসুমি, যে একজন অ্যাটেন্ডেন্টে কাজ করছে, তাকে কিছু অ ক খ শেখাচ্ছে। তো সমস্ত কিছু উচ্চারণ করতে একটু পারছে না, যেগুলো উচ্চারণ করতে পারছে না সেগুলো কাগজে লিখে লিখে দিয়েছে ওকে। এবার উত্তম কুমার একটু খুব কড়া মাস্টারমশাই, যেই একটু এদিক ঘাড় ঘুরিয়েছে অমনি মৌসুমি যেগুলো অক্ষরগুলো একটু কঠিন উচ্চারণ করে সেগুলো খেতে শুরু করে দিয়েছে। তো ওরকম ফিফা যে চিঠিটা দিয়েছে প্রথম পাতাটা এতটা কঠিন ছিল, ওগুলো খেয়ে ফেলেছে। খেয়ে কে কে খেয়েছে আমরা জানি না, তোমাদের রাস্তার স্কলারও খেয়েছে হয়তো। তো আমরা এবার কী করে জানলাম? আমরা তো কাল পর্যন্ত তো শুধু অনুমানই করছিলাম যে সাধারণত যে ফিফা এসব ক্ষেত্রে খুব বেশি নাক গলায় না। ফিফার একটা প্রোটোকল আছে, আমি আমার আগের অডিওতে এটা বলেছি, এটা খুব স্বাভাবিক, কোনো রকেট সায়েন্স নয়। মানে আকাশ এক দিনের শেষে রাত হবে, রাতের শেষে দিন হবে, এটা যে কোনো সচেতন মানুষই জানে। কেউ যদি মালফাল খেয়ে উল্টে থাকে সেভাবে হয়তো তার দিনের পর দিন দিন চলবে, ভাবতেই পারে। তো আজকে আমরা দেখলাম, খুব খারাপও লাগলো ব্যাপারটা দেখে। আমাদের দেওয়া আছে দেবাদত্ত, তাকে সমস্ত সাংবাদিক ধরেছে। এবার বলছে এবার তো ফিফা তো আলাদা সুরাহ করে দিল। সে তখন খুব রেগে গেছে। ফিফা কী করবে, ফিফা কী করবে, ফিফা খেতে কাজ নেই, নাক গলাতে যাবে। আমরা তো এটা জানি, এটা তো জানা কথা যে ধাপে ধাপে কেসগুলো হয়। প্রথমে ফেডারেশন বা যে দেশের ফেডারেশন, আমাদের ভারতের ক্ষেত্রে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা একটা কেসের একটা ফয়সলা করবে। সেটা আপনার যদি মনোপুত না হয় তখন আপনি কিন্তু ফিফার দ্বারস্থ হতে পারেন। তো এরা কিন্তু জানতো, কিন্তু একটু ডিস্ট্র্যাক্ট করতে হবে পাবলিককে, জানি না, হয়তো এখন হয়তো এদেরও তো একটা শাস্তি পাওয়ার সময় হয়ে এসছে না, যে ইরানে যায়নি সেই শাস্তিটা তো সাথে সাথে দিতে পারেনি ফিফা। তার কারণ হচ্ছে তখন এরা আবার ক্যাশে চলে গিয়েছিল, এটা সেটা গল্প বলে বোধহয় ওই শাস্তি পাওয়ার সময় চলে এসেছে। তাই পাবলিককে একটুখানি বিভ্রান্ত, একটু ডিস্ট্র্যাকশন, এখন তো এটাই চলে না, এখন দেশে এটাই চলে। কিছু হয়ে গেল, আজ কুকুরের নিয়ে যে সারাদিন ডিস্ট্র্যাকশন হয়ে গেল, কালকে বেড়াল নিয়ে ডিস্ট্র্যাকশন হয়ে গেল, পরশু দিনে ওটা নিয়ে হলো, তরশু দিনে ওটা নিয়ে হলো। এক এক দিনে এরা পাবলিকের মূল বিষয় থেকে ধ্যান সরিয়ে দাও। আজকে কুকুর, কালকে বেড়াল, পরশু দিন মোহনবাগান, এসব নিয়ে চলতে থাকে। কালকে ফিফার চিঠি, এইসব নিয়ে, আর বাকি সব জিনিস ছাড়ো তো গুলি মারো। তো যাকে খুব খুব খচে গেছেন আমাদের দেবাবু, খুব খচে গেছেন। বলছে কি ফিফা কী করবে, ফিফার কি খেতে কাজ নেই? বলছি এটা অপমান, এইটা অপমান যে আমরা ফিফার কাছে গেছি, ফিফার কাছে গেছে সেইটা এখনও একটা ইমোশনাল ব্যাপার, এগুলো ব্যাপারটা লিগ্যাল ব্যাপার নেই। বলছি এটাই যথেষ্ট, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কাছে এটাই যথেষ্ট যে মোহনবাগান সুপার জায়েন্ট একটা চিঠি লিখেছে ফিফাকে,
সেই চিঠির উত্তরে ফিফা তো যাচ্ছে তাই বলে দিয়েছে, মানে ভদ্র ভাষায় যতটা যাচ্ছে তাই বলে, কি ভাই নিয়ম টিয়ম জানো না? মানে যখন তখন ইরানো যাবে না, আবার যখন তখন চিঠি পাঠিয়ে দেবে, এরকম প্রথম পাতাটা তাই আর এরা দেখানোর মতো অবস্থায় ছিল না, দেখাতেও পারেনি। তো এটা দেখে খুব খারাপ লাগলো। আর এটা একটু শেয়ার করছি, দেখুন মানে পিগমেলিয়ান মানে পিগমেল, মানে পিগমেলিয়ান মানে ওই নয় যে শুকর পুরুষ ব্যাপার স্যাপার নয়। আর যদি উদাহরণটা পিগমেলিয়ানে দিলাম, অগবধূ সুন্দরীর দিলাম, কিন্তু ঘটনা হচ্ছে দেখুন মানে একজন বোকামি করবে তার থেকে শেখা ভালো না, মানে এইসব ব্যাপারে দেখে শেখাটা ভালো, মানে ঠেকে শেখার থেকে। মোহনবাগান সুপার জায়ান্ট যেমন ঠেকে শিখলো, একটা চিঠি পাঠালো, উত্তরে এমন একটা চিঠি পাঠালো যে প্রথম পাতাটা গায়েব হয়ে গেল, মানে দেখানোর মতন অবস্থায় নেই। দ্বিতীয় পাতাটা ওই থ্যাংক ইউ, ঠিক আছে আমরা দেখবো, যদি কিছু হয়, যখন প্রয়োজন পড়বে দেখবো। সকলে ভালো থাকবেন।